নাহিদ ইসলাম প্রধান সমন্বয়ক, আসিফ মাহমুদ এবং আবু বকর মজুমদার, এই তিনজনকে আমরা গতকাল রাতে এনেছি। এবং আপনারা জানেন তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছে। তাদের একজন বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় প্রকাশ করেছে। আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে এটা আমাদের দায়িত্ব। কেউ যদি আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য জায়গায় তাদেরকেও নিরাপত্তাহীনতার কথা বলে, এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। আমরা সেটাও যেমন তাদেরকে সেফটি সিকিউরিটি দিচ্ছি। পাশাপাশি আপনারা জানেন নুরু এবং আরো কিছু নেতৃবৃন্দকে আমরা রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তারা তাদের তথ্যের ভিত্তিতে তারা একথা আমাদের কাছে বলেছেন যে নুরু বাহারা যেটা আপনার নাহিদের সাথে বা বিভিন্ন সমস্যার সাথে কথা হয়েছে, তাহলে সে তার সাথে কথা হয়েছে, তাকে কি তাদেরকে কি কথা হয়েছে এটা আমাদের একটু জানা দরকার। সে কারণে আমরা মনে করেছি উঠা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে গোলাম পারওয়ার মিয়া গোলাম পারওয়ার, তারপরে নুরু সহ অন্য নেতৃবৃন্দের কি কথা হয়েছে এটা একটু আমরা জানতে চাওয়ার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। অবশ্যই তার কাছে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করছি। জানেন যে আমরা বিপির উদ্যোগ আমরা রিমান্ড করছি, তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি এবং তথ্যের ভিত্তিতে আমরা অন্যায় করবো, এটা আমরা এখন আমরা মিলিয়ে দেখছি ঘটনা সত্যতা সবগুলোই কি এই যে সমস্ত নুরু এই কথাটা নুরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিয়েছে। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটা কি জন্য দিয়েছেন এটা আমরা সমন্বয়কারীদের সাথে তো নুরুল আমরা ডিজিটাল প্রুফই পেয়েছি। আপনারা লক্ষ্য করেছেন বিডিবি ভবনে গিয়ে তারা আগুন লাগিয়ে ছাড়খাড় করে দিয়েছে। তারা আমাদের বাংলাদেশের একটাই তো প্রথম থেকে যে বিডিবি আমাদের অতীত ইতিহাসের মানে আমাদের যে সবকিছু আকারে আছে ধ্বংস করেছে। আমাদের স্বপ্নের মেট্রো রেল আমরা আসতে উত্তরা থেকে আমরা এখানে আসতে লাগতো 1/2 ঘন্টা, এখন আমাদেরকে আজকে নাকি এটা চলবে না অনেকদিন। আপনার এক্সপ্রেস হাইওয়ে বুথে আগুন লাগানো হয়েছে। আমরা প্রত্যেকটারই মামলা রুজু হয়েছে এবং এই ঘটনাগুলির সাথে কারা কারা কোন কোন নেতৃবৃন্দ তারা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, রসদ দিয়ে, পানি দিয়ে, খাবার দিয়ে সহযোগিতা করেছে, এর অনেক নেতৃবৃন্দকে আমরা নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করছি। তাদের জিজ্ঞাসাবাদে আমরা যে নাম্বারগুলি পেয়েছি তাদেরও গ্রেফতার করেছি, তারাও স্বীকার করছে। আমি মনে করি যারা এই বর্বরিত হামলা করেছে পুলিশের মনোবল ভাঙ্গার জন্য, ডিমোরালাইজ করার জন্য তারা এই ব্যবস্থাগুলি গ্রহণ করেছে। পুলিশ তো ডিমোরালাইজ হয় নাই, বরং যারা এই হত্যাকাণ্ডের সাথে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে তারাই গর্তে ঢুকেছে। আমরা সেই গর্তে দিয়ে তাদেরকে আমরা বের করে